সবুজ বাংলা, সবুজ বাংলা। দেশের ও দেশের বাইরে টিভি সেটের সামনে বসে থাকা সকল দর্শক ও কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমি আজমেরি মুমু আমার ও আমার জিটিভির পক্ষ থেকে জানাই ভালোবাসা, সম্মান ও শুভেচ্ছা। সবুজ বাংলা। আমাদের সবুজ বাংলা অনুষ্ঠান দেখে ডেইরি খামারিরা ফোন করে আমাদের সব সময় ট্রেনিং এর কথা বলেন। তারা ডেইরি খামার সম্পর্কে জানতে চান, তারা গাভীর রোগ ব্যাধি সম্পর্কে জানতে চান, কি করলে গাভীর দুধ বৃদ্ধি পাবে, কি করলে ওলানফোলা রোগ থেকে গাভীকে রক্ষা করতে পারবে, কি করলে বাত নষ্ট থেকে রক্ষা করতে পারবে। এই বিষয়ের উপর আমাদের বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক ডক্টর নুরুল আমিন, তিনি সারা দেশ থেকে 100 জন ডেইরি খামারিকে ঢাকার এসিআই এর সহযোগিতার একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তো চলুন কি প্রশিক্ষণ নিলেন সেটা জানি। ডেইরি ফার্ম যারা দিতে আগ্রহী তাদের সাথে কিছু কথা শেয়ার করা দরকার। অনেকেই প্রশ্ন করেন, ভালো জাতের গাভী বা বকনা কোথায় পাবো? ভালো জাত বা উন্নত জাত বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা নিজেরাও জানি না। অবাক লাগে কোনো একজন গাভীর ছবি দেখেই পার্সেন্টেজ বলে দেন। তাদের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে, আপনাদের ব্যারোমিটারটা আমার কাছে ভাড়া দেবেন? রাগ করবেন না, যারা এ কাজটা করেন তাদের আজ থেকে অভ্যাসটা ভুলে যান। এর পরিবর্তে জিজ্ঞাসা করুন এর মা কত লিটার দুধ দিত, কোন ধরনের বীজ দিয়েছে, কোন এলাকা থেকে গাভীটাকে কেনা হয়েছিল। বকনা হলে আরো জিজ্ঞাসা করতে হবে দেশি গরুর সাথে প্রথম ক্রস কিনা অথবা দেশি ষাঁড় দিয়ে পাল দিয়েছিল কিনা। অনেক সময় গাভী কনসিভ না করলে দেশি ষাঁড় দিয়ে বীজ দেয়। আর গাভী বা বকনা কিনতে গেলে উল্টো পাল্টা প্রশ্ন করলে দাম আরো বেশি চায়। একটা আদর্শ গাভী কিনতে হলে অবশ্যই বেশি দাম দিতে হবে। কেউ তার সোনার ডিম পাড়া হাঁস বিক্রি করতে চায় না। ভালো মানের সিমেন্টের বিকল্প নেই। ভালো মানের সিমেন্ট ছাড়া আপনার জাত ডেভেলপ সম্ভব না। ডেইরি ফার্ম নির্মাণ করে দুধ উৎপাদন করাটা মোটেও মুখ্য বিষয় নয়। ছোট একটি পরিকল্পনা করে কিভাবে এসব মানুষগুলোকে বদলে দেওয়া যায়। যেমন 25টি গরু নিয়ে ছোট একটি ডেইরি ফার্ম স্থাপন করলে একদিকে এটি যেমন নির্দিষ্ট একটি দলের প্রোটিন চাহিদা মেটাবে, অন্যদিকে তেমনি তুলনায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে বিদ্যুৎ, বায়োগ্যাস, উৎকৃষ্ট মানের জৈব সার উৎপাদন করে রীতিমতো এ খাতে স্বল্প সময়ের ব্যবধানে বিরাট বিপ্লব ঘটানো সম্ভব। গত 6 ফেব্রুয়ারি রাজধানী ঢাকার এসিআই সেন্টারে আমাদের বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক ও বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক ডাক্তার নুরুল আমিন সারা দেশ থেকে সিলেক্টিভ 100 জন ডেইরি খামারিকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি নিজে এই সেক্টরের বাস্তবভিত্তিক জ্ঞান যাদের বেশি তাদের সমন্বয়ে সারাদিন ব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ডেইরি ফার্মার্স ট্রেনিং অন ববিং আড্ডার হেলথ শিরোনামে আমাদের খামারি ভাইয়েরা আগে থেকে অনেক বেশি সচেতন। গরু এখন এলিট, গরু এখন অনেক বেশি মর্যাদাবান। সুতরাং এই মর্যাদাবান প্রাণীকে মর্যাদার সাথে কিভাবে লালন করা যায় তারই দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে আমাদের খামারি ভাইয়েরা আজকে যে মেসেজটুকু নিয়ে যাচ্ছে নিশ্চয়ই আগামী দিনে তাদের চলার জন্য অনেক বড় ধরনের একটা পাথর হিসেবে কাজ করবে। খামারিদের মাঝে অনেকগুলো পেপার প্রেজেন্টেশন করা হয়। খামারিরা খুবই খুশি হয়। তারা এই প্রশিক্ষণের মাধ্যমে ডেইরি খামার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। এসিআই অ্যানিম্যাল হেলথ ডিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তিনি সকল খামারিদের স্বাগত জানিয়ে বলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমাদের যাত্রাটা যদিও 17-18 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু এখনো ক্যাটেল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে খুব বেশি একটা কন্ট্রিবিউট করতে পারিনি। পোল্ট্রিতে আমরা অনেক আগিয়েছি। আমরা পুরোপুরিভাবে পোল্ট্রি ব্রিডিং থেকে শুরু করে একবারে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত আমরা লিঙ্ক করতে পেরেছি। পুরো ভ্যালু চেনে কাজ করছি। এখন তো প্রায় কাছাকাছি কমপ্লিট ভ্যালু চেনে কাজ করছি। রিসেন্টলি আমরা অনেক বড় একটা শ্রিম প্রসেসিং ইন্ডাস্ট্রি করেছি এবং সেখান থেকে এপ্রিল মাসে আমাদের শ্রিম এক্সপোর্ট হবে। ক্যাটেলের ক্ষেত্রে যেটা হয়েছে সেক্ষেত্রে ছাড়া ভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পেরেছি। আমরা রিসেন্টলি আমরা অনেক বড় একটা বলি স্টেশন সেট আপ করছি। বলি স্টেশনটা আমরা নিশ্চয়ই আপনাদের সবাইকে দাওয়াত করবো দেখার জন্য। আমরা পুরো ডিজাইনটা ডেভেলপ করেছি অস্ট্রেলিয়াতে, ভ্যালিডেট করেছি আমেরিকা থেকে। আমাদের স্থানীয় বিজ্ঞানী যারা আছেন সবাইকে যে ভ্যালিডেট করে আমরা এই বলি স্টেশনটা শুরু করেছি। সাবক্লিনিক্যাল মাস্টাইটিস
অনেক গরুতে হয়ে থাকে, যা কি করে ধীরে ধীরে গরুর উৎপাদন, দুধ উৎপাদন অনেক কমিয়ে নিয়ে আসে। এ সম্পর্কে যদি বিস্তারিত নলেজ থাকে তাহলে এর মাধ্যমে, ডায়াগনোসিসের মাধ্যমে নিজের গরুটারই কি অবস্থা, কি কন্ডিশন আছে সেটা নির্ণয় করা যায়। এবং সেই নির্ণয় করার পাশাপাশি যদি নিউট্রিশন এবং কিছু ম্যানেজমেন্ট যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ধীরে ধীরে দুধ উৎপাদন বেড়ে যায় এবং কখনোই গরুটি পরবর্তীতে আবার ক্লিনিক্যাল মাস্টাইটিসে আসবে না। এতে করে দেখা যাবে যে বাংলাদেশের গরুর উৎপাদনশীলতা বেড়ে গেছে, স্পেশালি ডেইরি ফার্মে দুধ উৎপাদন বেড়ে যাবে এবং আমরা সেফ মিল্ক পাবো। এই ধরনের প্রশিক্ষণ প্রতিটা জেলাতে হওয়া দরকার বলে মনে করেন ডেইরি খামারিরা। তাহলে দেশ ডেইরি শিল্পে সমৃদ্ধ হবে খুব অল্প সময়ের ব্যবধানে। আমরা সব সময় চেষ্টা করি কৃষকের পাশে থাকার, কৃষকের কথা বলার, কৃষকের দুঃখ, কষ্ট, বেদনা ও সমস্যা তুলে ধরে সমাধান করার। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনাদের সমস্যা আপনারা আমাদের লিখে জানান। আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল, ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না। আমাদের কাছে জানাবার ঠিকানা সবুজ বাংলা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন করতে পারেন 839102-1-5 ও 01938835-809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazitv.com। ফোনে না পেলে আপনার সমস্যার কথা SMS করে জানিয়ে রাখুন। অনেক কথা হলো, অনেক স্বপ্ন দেখা হলো, স্বপ্ন পূরণে চেষ্টা করবেন সবাই। প্রয়োজনে পাশে থাকবে সবুজ বাংলা। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। নদী, পুকুর, খাল, বিলে মাছ, বনে বনে ফল ভরা গাছ, ফসল ভরা মাঠ। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে ভরা। সবুজ বাংলা, সবুজ বাংলা, সম্পদে